সবাইকে স্বাগত আরেকটা এপিসোড, আরেকটা আড্ডা, আরেকটা আলোচনাতে। আশা করছি আগের এপিসোডগুলো সবার কাজে এসেছে, সবার পছন্দ হয়েছে এবং বাকি এপিসোডগুলো সবার কাজে আসবে, বাকি পর্বগুলো সবার ভালো লাগবে। আজকের পর্বটাও মন দিয়ে শুনলে আমার মনে হয় জীবনে খুবই কাজে আসবে। এপিসোডের নাম রেখেছি লাইফ গোলস। ওয়েলকাম টু ইয়োর ওন পডকাস্ট বিয়ন্ড সিলেবাস সিজন 1। এই লাইফ গোলস কথাটা আমরা চারপাশে খুব শুনে থাকি, কিন্তু কতটা বুঝি সেই নিয়ে একটা সন্দেহ থেকেই যায়। তাই আমার মনে হলো যে এই লাইফ গোলস নিয়েই একটা এন্টায়ার পর্ব ডেডিকেট করা উচিত। দেখো, সারাদিনে কিন্তু আমরা প্রচুর গোলস সেট করি এবং দিনের শেষে সেগুলো অধিকাংশই হয়তো অ্যাচিভ করি, কিছু হয়তো করতে পারি না, সেটা বিভিন্ন কারণে, বাট দ্যাটস ওকে। কিন্তু এগুলো কোনোটাই লাইফ গোলস নয়, কিন্তু এগুলো আমাদের ডেলি গোলস। দেখো, আমরা যখন মানুষ হয়ে জন্মেছি এই পৃথিবীতে, তখন আমাদের নিজেদের একটা লাইফ গোলস বা লাইফ পারপাস থাকা অত্যন্ত জরুরি। এটা একটা কর্তব্যের মধ্যেই পড়ে। কিন্তু এই লাইফ পারপাস আর লাইফ গোল এটা সিনোনিমাস নয়, এটা একেবারেই এক জিনিস নয়। আমরা যদি একটু লাইফ পারপাস কাকে বলে একটু বোঝার চেষ্টা করি, তাহলে দেখব যে যদি আমরা একটু ইন্ডিয়ান ফিলোসফি দেখি, যদি একটু বেদ দেখি, বা একটু হিন্দুইজম বা অন্যান্য রিলিজিয়ানও দেখি, যেমন বুদ্ধিজম, জৈনিজম, সেখানে দেখব অধিকাংশ ক্ষেত্রে তারা লাইফ পারপাস বলতে কিন্তু মুক্তি বা মোক্ষ, লিবারেশন, এনলাইটেনমেন্ট এগুলোর কথা বলেছে। আবার যদি আমরা উপনিষদ বা বেদান্ত দেখি, যেটা বেদের 4টে পর্যায়ের শেষ পর্যায়ে কে উপনিষদ বলে, তার জন্য এটাকে বেদান্ত বলে, বেদের অন্ত। এবং এই উপনিষদ বিভিন্ন ধরনের আছে। তার মধ্যে বিশেষ করে যদি আমরা মান্ডুক্য উপনিষদের কথা ভাবি বা সেটা পড়ে থাকি, তাহলে আমরা দেখব যে সেখানে লাইফ পারপাস বলতে কিন্তু সুপার কনসিয়াসনেস বা তুরীয় স্টেটকে অ্যাচিভ করা বোঝানো হয়। আমি কিন্তু লাইফ পারপাস বলতে এগুলো কিছুই বলছি না, কারণ দেখো, এগুলো আমাদের পক্ষে এই মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে থেকে অ্যাচিভ করা বা বোঝাটাও ইভেন পসিবল নয়। আমার আলোচিত লাইফ পারপাস হলো এই পৃথিবীতে আমরা কর্মের মাধ্যমে কি কন্ট্রিবিউট করতে পারি। যেমন স্বামীজি বলেছিলেন, এই পৃথিবীতে এসেছো যখন, তখন একটা ছাপ রেখে যাও, একটা দাগ রেখে যাও। এই লাইফ পারপাস আর আমাদের এপিসোডের যে টপিক লাইফ গোলস, সেটা এক নয়। আমরা যদি লাইফ পারপাসকে একটা বড় সার্কেল বা বড় বৃত্ত আকারে দেখি, তাহলে লাইফ গোলস কিন্তু তার মধ্যে কিছু ছোট ছোট বৃত্ত, কিছু ছোট ছোট সাইকেল। আর এই ছোট ছোট সাইকেলগুলোকে আমরা যদি অ্যাচিভ না করতে পারি, আমরা যদি আমাদের লাইফ গোলসকে অ্যাচিভ না করতে পারি, তাহলে কিন্তু আমাদের কাছে লাইফ পারপাস স্পষ্ট হবে না। লাইফ পারপাস একটা অনেক বড় জিনিস, এটা সবার কাছে স্পষ্ট হয় না, কিন্তু লাইফ গোলস আমাদের সেট করতেই হয়। এবং সবার জীবনেই কোনো না কোনো লক্ষ্য থাকা প্রয়োজন। লক্ষ্য ছাড়া মানুষ আর অন্যান্য জীবদের মধ্যে কিন্তু ফারাকটা কমে যাবে। লক্ষ্য বা গোল ছাড়া আমার মনে হয় জীবনটা খুবই ছন্নছাড়া। ইটস লাইক আ শিপ উইদাউট আ রাডার, ইট উইল নেভার রিচ ইটস ডেস্টিনেশন। তাই জীবনে তাৎপর্যপূর্ণ কিছু যদি করতে হয়, যদি লাইফ গোলসদের সেট করতে হয়, এবং শুধু সেট করা না, সেটাকে স্ট্র্যাটেজিক্যালি অ্যাচিভ করতে হয়, তার কিন্তু কিছু শর্ত আছে। কি কি শর্ত? প্রথম শর্ত হচ্ছে একটা নির্দিষ্ট লক্ষ্যকে স্থাপন করা, মানে দেয়ার মাস্ট বি আ স্পেসিফিক গোল, কোনো অ্যাব্রাপ্ট, কোনো র্যান্ডাম গোল নয়। এই স্পেসিফিক গোল কেন বললাম? তার কারণ স্পেসিফিক গোলটাই কিন্তু তোমাকে ক্ল্যারিটি দিতে পারবে। আদারওয়াইজ যদি তুমি কোনো একটা র্যান্ডাম গোল সেট আপ করো, যেটা খুব একটা তোমার কাছে স্পষ্ট নয়, তাহলে ব্রেন কিন্তু তাকে কোনো ইম্পর্টেন্স দেয় না। ব্রেন বুঝতে পারে না সেটা কিভাবে অ্যাচিভ করবে, ব্রেন বুঝতে পারে না আদৌ সেই গোলটা দরকার কিনা। যতক্ষণ না তুমি স্পেসিফিক্যালি ভাবছো যে তোমার গোলটা কি হওয়া উচিত, ততক্ষণ কিন্তু ক্ল্যারিটি আসবে না, কোনো রাস্তা তুমি দেখতে পাবে না। তাহলে প্রথম শর্ত হচ্ছে
আমাদের গোলটা যেন খুব স্পেসিফিক হয়। দ্বিতীয় শর্ত হলো তোমার গোলটা ইট মাস্ট বি রিয়েলিস্টিক অ্যান্ড অ্যাচিভেবল। কেন বললাম এটা? তার কারণ আমরা অনেক সময় কিছু আনরিয়ালিস্টিক গোলকে সেট আপ করে ফেলি এবং এই ধরনের গোলকে কিন্তু ব্রেন রিজেক্ট করে দেয়, সেটাকে কিন্তু ব্রেন আর পাত্তা দেবে না। সো যাতে ব্রেন রিজেক্ট না করে, যাতে ব্রেন সেই গোলটাকে ইম্পর্টেন্স দেয়, কারণ যতক্ষণ না ব্রেন বুঝতে পারছে যে আমি এটা অ্যাচিভ করতে পারি, ততক্ষণ কিন্তু সে তোমাকে মোটিভেট করবে না, সে তোমাকে পুশ করবে না। এই পুশটা দরকার। এবং অ্যাচিভেবল বানাবো কি করে তাহলে? এর ওয়েটা কি? অ্যাচিভেবল বানাতে হলে তোমার বড় গোলটাকে অনেকগুলো ছোট ছোট সাব গোলসে তুমি ভেঙে নেবে এবং এই এক একটা ছোট ছোট গোল যেন অর্জন করা যায়। আমি একটা এক্সাম্পল দিয়ে পরে বোঝাবো যে কিভাবে এই গোলগুলো সেট আপ করা যায়, কারণ সেট না করলে তুমি সেটাকে অ্যাচিভ করতে পারবে না। পরের শর্তটা একটু জেনে নিই। পরের শর্তটা হলো, অ্যান্ড দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কন্ডিশন, দ্যাট ইজ সেটিং আপ আ টাইম লাইন। দেখো, উইদাউট টাইম লাইন দ্য ব্রেন এমলেসলি ওয়ান্ডার্স অ্যারাউন্ড দ্যাট গোল উইদাউট এনি এক্সিকিউশন। সো টাইম সেটিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেই গোলটা ছোট হোক বা বড় হোক, তোমাকে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে সেটাকে এক্সিকিউট করতে হবে, সেটা তোমার ব্রেনকে বোঝাতে হবে। তাহলেই কিন্তু ব্রেন সেটা করার জন্যে এগিয়ে আসবে। আমরা অনেক সময় দেখি যে কেউ কোনো লাইফে কোনো লক্ষ্য স্থির করলো, কোনো গোল স্থির করলো, কিন্তু কিছুদিন পরেই সেটা থেকে সরে আসে। এটা খুবই কমন, আমরা চারপাশেই দেখতে পারি। এর প্রধান রিজনটা কি? এর মেন রিজনটা হলো যে তারা ডেস্টিনেশনটাকে আগে দেখার চেষ্টা করে, জার্নিকে ইম্পর্টেন্স দেয় না, প্রসেসটাকে ইম্পর্টেন্স দেয় না, স্টেপসগুলোকে ইম্পর্টেন্স দেয় না। ধরো কেউ 2 মাসে 8 কেজি ওজন কমাতে চাইছে, এটা হলো একটা স্পেসিফিক গোল সেটিং। এখানে টাইম লাইনও আছে, কারণ 2 মাসে করতে চাইছে। সেই মতো সে মর্নিং ওয়াক বলো বা ফিজিক্যাল এক্সারসাইজ, হেলদি ডায়েট, এই সবই স্টার্ট করলো, কিন্তু কিছুদিন পরেই দেখা গেল সে আর সেটাকে কন্টিনিউ করতে পারছে না। তাহলে প্রবলেমটা কোথায় হলো? প্রবলেমটা এখানে যে প্রথমেই সে কিন্তু ওই 8 কেজির দিকে তাকিয়ে আছে, ডেস্টিনেশন। কনসেন্ট্রেশনটা চলে গেল একদম মেন অবজেক্টিভের দিকে। তখনই আমাদের ব্রেন কি হয়ে যায়? ওভারওয়েলমড হয়ে যায়, সে রিজেক্ট করে দেয়। তার কাছে মনে হয় এটা একটা আপহিল টাস্ক, এটা অর্জন করা ইজি নয়। সো তোমাকে সে আর মোটিভেট করে না। তোমাকে তার বদলে কি করতে হবে? তোমাকে তার বদলে এটাকে 2 মাসে এটাকে সপ্তাহে 1 কেজি করে ভেঙে দাও, তাহলে এটা 2 মাসে 8 কেজি হচ্ছে। যখনই আমি এটা পার উইক 1 কেজি কমাতে হবে এই গোলটা সেট আপ করলাম, তার মানে আমি কি করলাম? একটা বড় গোলকে ছোট ছোট সাব গোলসে ভেঙে দিলাম। এইবারে কিন্তু ব্রেন দেখবে 1 কেজি কমানোটা তো অনেক ইজি, এটা অ্যাচিভেবল, এটা আমি করে ফেলতে পারবো। এবং সে কিন্তু এটা করার জন্যে যা যা করার দরকার তোমাকে সেই দিকে নিয়ে যাবে, তোমাকে পুশ করবে। এই পুশটারই দরকার। আর যখন দেখবে তুমি ওটা অ্যাচিভ করে ফেললে, কারণ এটা একটা রিয়েলিস্টিক গোল, তুমি হয়তো 1 সপ্তাহে 1 কেজি কমিয়ে নিলে, তখন ব্রেন কিন্তু কনফিডেন্স পেয়ে যায়, রিওয়ার্ড হিসেবে ডোপামিন সিক্রিট করে এবং আবার পরের ধাপে যেতে চায়, আবার 1 কেজি কমাতে চায়। এবং এরকমভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু তুমি দেখবে 2 মাস পরে তুমি সেই বড় গোলটাই অ্যাচিভ করে ফেললে। কিন্তু প্রথমে যখন তুমি 8 কেজি ভেবেছিলে, তুমি সেখান থেকে সরে আসছো, কিন্তু যখন ছোট ছোট টুকরে ভেঙে দিলে তুমি তার মধ্যে ঢুকে গেলে। এটাই আমাদের করতে হবে। তাহলে স্পেসিফিক গোল হলো, টাইম লাইন হলো। নেক্সট কি? নেক্সট সব থেকে ইম্পর্টেন্ট যেটা, দ্যাট ইউ হ্যাভ টু জার্নাল অল দ্য স্টেপস very minutely and very vividly. জার্নালিং মানে হচ্ছে তুমি যখনই কোনো একটা গোল সেট আপ করছো বা সেটাকে ছোট ছোট গোলসে ভেঙে নিচ্ছ, সেটাকে যতটা ডিটেলসে সম্ভব তোমাকে লিখতে হবে। বিকজ ভাবনার থেকে কিন্তু ইন রাইটিং ব্রেন তাকে অনেক বেশি আমল দেয়। সো যত স্পেসিফিক ওয়েতে ডিটেলসে তুমি তোমার গোলকে লিখে ডেসক্রাইব করতে পারবে, তত বেশি কিন্তু এই প্রসেসটা থেকে তুমি লাভকে অর্জন করতে পারবে। আমাদের ব্রেন কিন্তু আনসার্টেনটি, র্যান্ডামনেস, ক্লামজি, নন ডেসক্রিপটিভ আইডিয়াকে আমল দেয় না। আমাদের কনসিয়াস ব্রেনকে অ্যাক্টিভেট করতে গেলে
জার্নালিংয়ের থেকে কিন্তু ভালো কিছু হয় না। কোনো আইডিয়া যদি আমরা শুধু মাথায় রেখে দিই, তার থেকে কিন্তু অনেক ভালো সেই আইডিয়াকে আমাদের খাতায় রাখা। এবং সেটাকে শুধু খাতায় রাখলে চলবে না, সেটাকে কিন্তু আমাদের খুব ভালো একটা উপায় হচ্ছে একদম সকালে ঘুম থেকে ওঠার পরে সমস্ত গোলগুলোকে আমাদের একবার কিন্তু দেখতে হবে, দেখে যেতে হবে, যতক্ষণ না সেটা আমাদের কনশাস মাইন্ড থেকে সাবকনশাস মাইন্ডে ট্রান্সফার হচ্ছে। যখনই এটা সাবকনশাস মাইন্ডে চলে আসবে, ব্রেন তখন একটা অদ্ভুত জিনিস করবে। ব্রেনের মধ্যে একটা সিস্টেম আছে যাকে বলা হয় রেটিকিউলার অ্যাক্টিভেটিং সিস্টেম বা র্যাস, RAS। এই র্যাস কি করে? এই র্যাস কোনো ইভেন্ট বা প্রসেসকে আমাদের জীবনে অ্যাট্রাক্ট করে, যেটা আমাদেরকে গোলের কাছাকাছি নিয়ে যাবে। একটা সুন্দর এক্সাম্পল দিই। ধরো তোমার লাল গাড়ি খুব পছন্দ, আর রেড কার তুমি কখনো কিনতে চাও, তুমি কখনো নিজের করতে চাও। যখনই তুমি এটা সাবকনশাস মাইন্ডে পাঠিয়ে দিলে যে আমার লাল গাড়ি খুব পছন্দ, আমি একটা লাল গাড়ি অর্জন করতে চাই বা কিনতে চাই, দেখবে হঠাৎ করে রাস্তায় বেরোবার পরে তুমি লাল গাড়ি খুব দেখছো। বা যদি কোনো তোমার স্পেসিফিক ব্র্যান্ড ফ্যাসিনেশন থাকে, তুমি দেখবে ওই ব্র্যান্ডেরই লাল গাড়ি দেখছো। তার মানে কি হঠাৎ ম্যাজিক্যালি তুমি ভেবেছিলে বলে লাল গাড়ি রাস্তায় বেড়ে গেল? না, একই ছিল, কিন্তু এখন তোমার ব্রেন সেটাকে আরও বেশি নোটিস করছে, তোমার অ্যাটেনশনটাকে সেই দিকে নিয়ে যাচ্ছে। তার মানেটা কি হলো? মানেটা ব্রেন এবার চেষ্টা করছে যে তোমার থটটাকে, তোমার যে গোলটা তুমি সেট আপ করেছো, সেটাকে মেটেরিয়ালাইজ করানো। সো জার্নালিং ইউর গোলস হ্যাজ আ ক্লিয়ার কাট অ্যাডভান্টেজ, আমরা বুঝতে পারলাম, ইন টার্মস অফ ম্যানিফেস্টিং ইউর ড্রিম গোলস। তাহলে প্রথমে আমরা কি শিখলাম? প্রথমে you have to set a very very clear cut and specific goal. নেক্সট আমরা কি করব? সেই গোলটাকে যতগুলো রিয়ালিস্টিক্যালি অ্যাচিভেবল ফর্মে সাব গোলসে সেটাকে ভেঙে দেব এবং সেই এক একটা গোলকে অ্যাচিভ করার চেষ্টা করব। থার্ড আমরা কি বললাম? একটা টাইমলাইন সেট আপ করতেই হবে। যে কোনো গোলকে রিয়েলাইজ করতে গেলে টাইমলাইন ছাড়া ব্রেন সেটাকে ইম্পর্টেন্স দেয় না। এবং তারপরে আমরা কি শিখলাম, যেটা খুব ইম্পর্ট্যান্ট, তোমাকে জার্নালিং করতে হবে। তোমাকে মাথায় রাখলে হবে না, কারণ মাথায় আমাদের এত আইডিয়াস থাকে, এত কিছু থাকে সারাদিনে। তো সেখানে তোমার কিন্তু প্রায়োরিটিটা অনেক নিচে চলে আসতে পারে। সো সেখান থেকে প্রায়োরিটিকে উপরে নিয়ে আসতে গেলে আমাদের কিন্তু জার্নালিং করতেই হবে। তাহলে জার্নালিংয়ের ফলে কি হবে বলেছি? কনশাস মাইন্ড থেকে সাবকনশাস মাইন্ডে এই গোলসগুলো, এই থটসগুলো, তোমার প্ল্যানিংগুলো, এগুলো কিন্তু ট্রান্সফার হয়ে যাবে, একদম এমবেডেড হয়ে যাবে, ইমপ্রিন্টেড হয়ে যাবে। এবং তখনই আমাদের RAS বা রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম কিন্তু পুরোপুরি তোমাকে সাপোর্ট করবে, যাতে তুমি সেই গোলসগুলোকে রিয়েলাইজ করতে পারো, অ্যাচিভ করতে পারো, ম্যানিফেস্ট করতে পারো। নেক্সট ইম্পর্টেন্ট স্টেপ কি? এবং এই স্টেপটা ছাড়া কিন্তু ইউ আর নট ইভেন কোয়ালিফাইড টু অ্যাচিভ এনি গোলস। এতটাই ইম্পর্টেন্ট। দ্যাট ইজ পেশেন্স অ্যান্ড পারসিভিয়ারেন্স, মানে ধৈর্য এবং অধ্যাবসায়। তোমার গোল বড় হোক বা সেটাকে তুমি ছোট ছোট সাব গোলসে ভেঙে নাও না কেন, তুমি যাই করো না কেন, তুমি কিন্তু শেষটা দেখে শুরু করতে পারবে না। এটা একটা খুব বড় ভুল হয়ে যায়। তোমাকে আগে প্রথম স্টেজটাকে খুব সাকসেসফুলি কমপ্লিট করতে হবে, তাহলেই কিন্তু পরের স্টেজটা তুমি দেখতে পাবে, তাহলেই কিন্তু পরের স্টেজটা তোমার লাইফে আনলকড হবে। যেমন আমরা ভিডিও গেম খেলি বা কম্পিউটার গেম খেলি, অনেকগুলো স্টেজ আছে। প্রথম স্টেজটা কিন্তু আমরা সাকসেসফুলি উত্তীর্ণ হলে পরের স্টেজটা আনলকড হয়। আমরা কিন্তু প্রথমেই 4 নম্বর বা 10 নম্বর স্টেজে গিয়ে খেলা শুরু করতে পারি না। এবং একটা কমপ্লিট করলে সাকসেসফুলি পরেরটা খোলে, সেটা কমপ্লিট করলে তার পরের স্টেজ, তারপরের স্টেজ, এইভাবে গিয়ে কিন্তু আমি শেষে গিয়ে অ্যাচিভ করতে পারবো। সো গোলসও কিন্তু তাই, কখনো তুমি শেষটাকে দিয়ে শুরু করতে পারবে না, তোমাকে শুরু দিয়ে শুরু করতে হবে এবং সেটাকে সাকসেসফুলি কমপ্লিট করতে হবে। কারণ যতক্ষণ না তুমি সাকসেসফুলি কমপ্লিট করছো, নেচার বা ইউনিভার্স যাই বলো না কেন, সে কিন্তু তোমাকে সেকেন্ড লাইফ পারপাস বা সেকেন্ড গোলটা কিন্তু তোমাকে দেখতে দেবে না, তাকে স্পষ্টই করবে না, অস্পষ্ট থেকে যাবে, ব্লার থেকে যাবে। সো তোমার কাজ কি হবে?
ভেঙে নিয়ে এক একটা স্টেজকে অতিক্রম করা। তার জন্যে যা যা করতে হয় করতে হবে, ধৈর্য রাখতে হবে, পেশেন্স, অধ্যাবসায়, লেগে থাকতে হবে, পারসিভিয়ারেন্স। তাহলেই কিন্তু পরের লক্ষ্যকে দেখতে পাবে এবং এইভাবেই এক একটা লক্ষ্যকে অতিক্রম করতে হবে। এই এক একটা গোল কিন্তু এখন তোমার জীবনের লক্ষ্য। ইউ হ্যাভ টু পুট এভরিথিং ইনটু ইট, all your resources, all your energies. You have to protect yourself from all kinds of distractions. মনে রাখবে, তোমার গোল যত বড় হবে, তোমার ডিস্ট্র্যাকশনস বা অবস্ট্যাকেলস তত বেশি হবে, তত বেশি চ্যালেঞ্জিং হবে। এই চ্যালেঞ্জগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে। এই চ্যালেঞ্জের থেকে পালালে চলবে না, মুখ ফিরিয়ে থাকলে চলবে না। এদেরকে অ্যাকসেপ্ট করতে হবে, ডিস্ট্র্যাকশনসকে সরাতে হবে এবং নিজেকে প্রোটেক্ট করতে হবে ফ্রম অল দোজ এনার্জি ভ্যাম্পায়ার্স যে তোমার এনার্জিটাকে শুষে নিতে চাইছে। এটা কিন্তু তোমার একটা টেস্ট হচ্ছে, মনে রাখবে। এটা কিন্তু তোমাকে প্রিপেয়ার করা হচ্ছে বড় গোলের জন্যে, বড় লাইফ পারপাসের জন্যে। সেইভাবেই নিজেকে তোমাকে তৈরি করতে হবে, রেডি করতে হবে। দেখবে রাতের অন্ধকারে যখন আমরা গাড়ি চালাই, তখন হেডলাইটের আলোতে আমরা সামনে সম্পূর্ণ রাস্তাটা কিন্তু দেখতে পাই না, কিছুটা দূর অবধি দেখতে পাই। আবার সেইটুকু রাস্তা অতিক্রম করলে বাকিটা আবার দেখতে পাই। তাহলে এরকমভাবেই কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। আশঙ্কা থাকবে, অবস্ট্যাকেলস থাকবে, অনিশ্চয়তা থাকবে, কিন্তু এই এগিয়ে যদি না যাও, যদি থেমে যাও, তাহলে এগুলো কখনোই কাটবে না। তোমার হায়ার কলিংটা কিন্তু কলিং হিসেবেই থেকে যাবে, তুমি কখনোই তার কাছাকাছি পৌঁছতে পারবে না। তাই শেষ দেখে শুরু করলে হবে না, শুরু করলেই আস্তে আস্তে জার্নি, পারপাস সবই স্পষ্ট হতে থাকবে। শেষে একটা কথা বলি, যে সবসময় মনে রেখো যে ফর অ্যাচিভিং এনি গোল, দ্য প্রসেস, দ্য ডিসিপ্লিন ইজ মোস্ট ইম্পর্টেন্ট দ্যান দ্য ডেস্টিনেশন। এটা বারবার মনে রেখো, কারণ বয়স আর অভিজ্ঞতার সাথে সাথে তোমার যত এক্সপিরিয়েন্স বাড়বে, তত দেখবে তোমার ডেস্টিনেশন চেঞ্জ হতে থাকছে। ডেস্টিনেশন ইজ ডাইনামিক, গোলস আর ডাইনামিক, কখনোই কিন্তু সেটা কনস্ট্যান্ট থাকে না। সো ডেস্টিনেশন চেঞ্জ হবে, গোলস চেঞ্জ হবে, পারপাস চেঞ্জ হবে। যেটা চেঞ্জ হবে না সেটা হলো তোমার প্রসেস, দ্য স্টেপস দ্যাট ইউ ফলো, দ্য ডিসিপ্লিন। বিকজ মনে রেখো, চেঞ্জ ইজ দ্য ওনলি কনস্ট্যান্ট ইন লাইফ। তাহলে এবারে আমরা চ্যালেঞ্জে আসি। কি চ্যালেঞ্জ আমাদের এই এপিসোডে? তুমি যে কোনো একটা গোলকে পিক আপ করো এবং এই পয়েন্টসগুলোকে মনে রাখতে হবে। আরেকবার বলে দিই, গোলসগুলো কি হতে হবে? স্পেসিফিক হতে হবে, রিয়েলিস্টিক এবং অ্যাচিভেবল হতে হবে, তাকে ছোট ছোট আরও অ্যাচিভেবল গোলসে ভেঙে নিতে হবে, একটা টাইমলাইন, একটা প্রপার টাইমলাইন ফিক্স করতে হবে তোমাকে, সমস্ত ডিটেলসকে জার্নালিং করতে হবে এবং সমস্ত পেশেন্স, এনার্জি, ডিটারমিনেশন দিয়ে সেটাকে অর্জন করার জন্যে যা যা করার দরকার করতে হবে। আমাকে জানাবে যে 3 মাস পর কোন কোন গোলসগুলোকে এই প্রসেস ফলো করে তোমরা অ্যাচিভ করতে পেরেছো এবং সেগুলো তোমার লাইফকে চেঞ্জ করলো কি করলো না। শেষ করব সাবস্ক্রাইব করার কথা বলে, ভালো লাগলে শেয়ার করার কথা বলে এবং অন্যদের মধ্যে ছড়ানোর রিকোয়েস্টটা রাখবো। এটা শুধুমাত্র রিকোয়েস্ট, যা যা ভালো জিনিস সেগুলো আমাদেরকে একটু সবার সাথে শেয়ার করে নিতে হয়। পরের এপিসোডে ফিরে আসবো আরেকটা নতুন টপিক নিয়ে। যা যা শিখলে সেটাকে কাজে লাগাতে হবে। সো আবার দেখা হবে পরের এপিসোডে। ভালো থেকো।